আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে পাখির ছোট বাচ্চাকে আপনারা কিভাবে টেম করবেন বা টেম করার জন্য কিভাবে তাদেরকে ট্রেনিং করাবেন। তো খুব সহজেই কিন্তু পাখির বাচ্চাকে টেম করা যায়। তো এই স্টেপগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনারা খুব সহজেই আপনাদের পাখিকে টেম করতে পারবেন বা পোষ মানাতে পারবেন। তো কীভাবে পাখিকে পোষ মানাতে হবে তো চলুন সেটি গিয়ে দেখা যাক। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো আমি এখানে বাজরিকার একটি ছোট্ট বাচ্চা দিয়ে ট্রেনিং করানো দেখাবো আপনাদেরকে। তার জন্য আমি আমার ব্রিডিং পেয়ার থেকে একটি ছোট বাচ্চা সিলেক্ট করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটি ছোট বাচ্চা রয়েছে, এই বাচ্চাটি এখন নিজে খেতে পারে। তো এরকম আপনারা একটি ছোট বাচ্চা সিলেক্ট করবেন যেটি নিজে খেতে শিখেছে। আর আপনাদের যদি হ্যান্ড ফিড করানোর অভ্যাস থাকে বা অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা চাইলে এর থেকেও ছোট বাচ্চা নিতে পারেন যেটিকে আপনাদেরকে হ্যান্ড ফিড করাতে হবে। আর আপনাদের যদি হ্যান্ড ফিড করানোর অভিজ্ঞতা না থাকে তাহলে এইরকম সাইজের একটি পাখির বাচ্চা সিলেক্ট করবেন যেটি নিজে নিজে খেতে শিখেছে। তো এই বাচ্চাটিকে দেখতেছেন খাবারের বাটির উপর বসে আছে, অর্থাৎ সে এখন নিজে নিজে খেতে পারে। তো আমি এরকম একটি ছোট বাচ্চা সিলেক্ট করছি। তো এটিকে আমি এখন বের করে নিব। তো আপনারা পাখির যে বাচ্চাটিকে টেম করানোর জন্য সিলেক্ট করবেন তো সেই বাচ্চাটিকে আপনাদেরকে আলাদা করে দিতে হবে, অর্থাৎ তাদের মা বাবা থেকে একদম আলাদা করে নিজের কাছে রাখতে হবে। তো অনেকেই কি করেন, বাচ্চাকে সিলেক্ট করার পর সেটিকে টেম করার জন্য নিজের কাছে রাখেন, আবার তার খাঁচার মধ্যেও দিয়ে দেন, অর্থাৎ তার মা বাবার কাছেও আবার দিয়ে দেন, আবার পরের দিন আবার বের করেন, আবার হাতে রাখেন। তো এইভাবে করলে কিন্তু সহজে টেম হবে না। আপনাদেরকে খুব দ্রুত এবং ভালো টেম করার জন্য তাদেরকে বা বাচ্চাটিকে তাদের মা বাবা থেকে একদম আলাদা করে রাখতে হবে এবং নিজের কাছেই সবসময় রাখতে হবে। তো আপনারা যে পাখিকে টেম করবেন সেই পাখিটিকে সবসময় যেন আপনাকে দেখতে পারে এরকম জায়গায় রাখবেন। তো সেই হিসেবে আপনার রুমে রাখলে খুব ভালো হয়। আপনার রুমের মধ্যে খাঁচার মধ্যে রাখবেন যাতে পাখিটি সবসময় আপনাকে দেখতে পায়। পাখিকে টেম করতে হলে আপনাকে একটু সময় দিতে হবে। আপনি যত বেশি পাখিকে সময় দিবেন তত খুব দ্রুত আপনার পাখিটি আপনার পোষ মেনে যাবে। তো আপনি যখনই রুমে আসবেন তখনই আপনি রুমের যে খাঁচার মধ্যে পাখিটি থাকবে সেখান থেকে বের করবেন। আপনি সেখানে হাতেও রাখতে পারেন বা আপনার ঘাড়ের মধ্যেও রাখতে পারেন। তো এভাবে যদি আপনি প্রতিদিন তাকে নেন, একটু বেশি বেশি করে সময় দেন, তাহলে খুব দ্রুত কিন্তু পাখিটি টেম হয়ে যাবে। পাখি টেম করার জন্য প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো পাখিকে ভয় ভাঙাতে হবে। তো পাখিকে প্রথম অবস্থায় কিন্তু প্রচুর ভয় পাবে আপনাকে। তো এই ভয় ভাঙানোর জন্য আপনি পাখিকে ছেড়ে দিবেন আপনার রুমে এবং একটি বাটিতে বা আপনার টেবিলের নিচে সেখানে খেতে দিবেন। তো ওপেনভাবে সে যখন খেতে পারবে বা খাবে তখন কিন্তু ধীরে ধীরে তার ভয় ভাঙা শুরু করবে। তো আরও দ্রুত ভয় ভাঙার উপায় হলো আপনি তাকে খেতে দিবেন না, খাওয়ার বাটিটি 2 ঘন্টার জন্য আপনি সরিয়ে রাখবেন। এরপর আপনার হাতের মধ্যে খাবার নিয়ে তার সামনে রাখবেন। তো কিছুক্ষণ সে যখন না খেয়ে থাকবে তখন আপনার হাতের মধ্যে যখন সে খাবার দেখবে তখন সে আপনার হাতের মধ্যে খেতে আসবে। তো এভাবে কয়েকদিন অভ্যাস করালে কিন্তু আপনার প্রতি তার যে ভয়টা সেটি কেটে যাবে। এরপর আপনার পাখির জন্য একটি ছোট করে নাম রাখতে হবে। তো আপনি 2 অক্ষরের ছোট একটি নাম রাখতে পারেন। তো নাম ছাড়াও আপনারা শীষ বাজিয়েও তাকে ডাকতে পারেন। তো এর ফলে কি হবে, আপনি যখন তাকে নাম ধরে ডাকবেন বা শীষ দিয়ে যখনই ডাকবেন তখনই পাখিটি আপনার কাছে ছুটে আসবে। এরপর আপনার পাখিটি যখনই আপনি আপনার কাছে রাখবেন তখনই পাখিটিকে আদর করবেন। তো পাখি সাধারণত মাথার উপরে বা গলার নিচে বা পিঠে আলতোভাবে আদর করলে পাখিটি আরাম পায় এবং খুব নরম হয়ে পাখিটি চুপচাপ বসে থাকে। তো এইভাবে যদি আপনি আপনার পাখিকে আদর করেন তাহলে দেখবেন যে পাখিটি খুব সুন্দর মতো বসে থাকবে। আর যখনই আপনি পাখিকে হাতে নেবেন তখনই চেষ্টা করবেন হাতের মধ্যে কিছু খাবার রাখতে। তো আপনার হাতে যদি খাবার থাকে, পাখি যখনই আপনার হাতে নেবেন তখনই পাখিটি খাবার খাবে। তো যখনই আপনি পাখিটিকে হাত বাড়িয়ে দেবেন সে মনে করবে আপনার হাতের মধ্যে খাবার আছে, তো সাথে সাথে আপনার হাতের মধ্যে চলে আসবে। এরপর পাখিটি যখন ধীরে ধীরে উড়তে শিখবে তখন আপনি পাখিটির থেকে একটু দূরে গিয়ে পাখিটির নাম ধরে অথবা শীষ দিয়ে ডাকবেন।
যাতে পাখিটি উড়ে আপনার ঘাড়ে গিয়ে বসতে পারে। তো এই ক্ষেত্রেও আপনারা হাতের মধ্যে কিছু খাবার নিয়ে রাখবেন, পাখিটিকে দেখাবেন যে আপনার হাতে খাবার রয়েছে। তো একটু দূরে গিয়ে আপনি পাখিটিকে ডাকবেন, দেখবেন যে ধীরে ধীরে পাখিটি আপনার কাছে যাওয়া শিখবে। তো এভাবেও কিন্তু ফ্রি ফ্লাইয়ের মতো করে পাখিটি আপনার ঘাড়ে গিয়ে উড়ে বসবে। তো এভাবে কিন্তু আপনার টেম করতে পারেন। আর এক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে, কারণ ফ্রি ফ্লাইংয়ের সময় অনেক সময় দরজা জানলা খোলা থাকে। তো দরজা জানলা দিয়ে পাখি পালিয়ে যেতে পারে। তো একবার জানলা দিয়ে বের হয়ে গেলে কিন্তু সেই পাখিকে পাওয়ার সম্ভাবনা খুবই কমে যায়। তো সেক্ষেত্রে কাক আক্রমণ করতে পারে। আর আপনার রুমের অবশ্যই ফ্যান বন্ধ রাখবেন, কারণ ফ্যান যদি চালু থাকে এবং সেই অবস্থায় পাখিটি যদি উপরে উড়ে ওঠে, তাহলে কিন্তু ফ্যানের সাথে পাখিটি অনেক জোরে আঘাত লাগবে এবং পাখিটি মারা যেতেও পারে। তাই পাখিকে রুমে ছেড়ে দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন পাখির রুমের জন্য ফ্যান অফ করা থাকে। এরপর টেম করার জন্য আপনার পাখিকে কিছু খেলনা দিতে পারেন। তো পাখির দোকানে বা পাখির খাবারের দোকানে কিন্তু পাখির খেলনা কিনতে পাওয়া যায়। আপনারা সেই খেলনাগুলো পাখিকে দিতে পারেন, অথবা আপনার অনুপস্থিতিতে আপনার পাখির খাঁচার মধ্যে দিতে পারেন। আপনার অনুপস্থিতিতে পাখি সেই খেলনাগুলো নিয়ে খেলবে, আর আপনি যখন রুমে থাকবেন তখন সেই পাখিকে ছেড়ে দিবেন এবং খেলনাগুলো তার সামনে বিছিয়ে রাখবেন। তো তারা কিন্তু খেলনা দিয়ে প্রচুর খেলে। তো খেলনা দিয়ে যখন আপনি তার সাথে খেলবেন তখন কিন্তু সে খুব প্লেফুল হবে, খুব অ্যাক্টিভ থাকবে এবং খুব দ্রুত টেম হবে। তো এই নিয়মগুলো ফলো করে আপনি আপনার পাখির বাচ্চাকে খুব সহজেই টেম করতে পারেন। আর আপনি যদি পাখিকে টেম করে আপনার ঘাড়ে বসিয়ে বাইরে নিয়ে যেতে চান, তাহলে কিন্তু আরও সুপার টেমের প্রয়োজন হবে। তো এটি সুপার টেম না, আমি যেটি বললাম সুপার টেম মূলত একদম 0 বাচ্চা বা 10 দিনের বাচ্চাকে নিয়ে টেম করতে হয়। তো আপনি যদি এই বাচ্চাগুলোকে যদি বাইরে নিয়ে যেতে চান, তাহলে আপনারা হারনেস ব্যবহার করতে পারেন। তো হারনেস মূলত একটি চেন, যেটি তার পায়ে লাগানো থাকে এবং আপনার হাতে লাগানো থাকে। তো সেভাবে হারনেস লাগিয়ে আপনি ঘাড়ে বসিয়ে পাখিকে বাইরে নিয়ে যেতে পারবেন। তো হারনেস মূলত পাখির দোকানেও পাওয়া যায়, অথবা আপনারা অনলাইনেও খুঁজলেও পেয়ে যাবেন। তো এই ধরনের পাখিকে আপনার কিন্তু বাইরে নিয়ে যাবেন না, যদি না সুপার টেম হয়। সুপার টেম হলে আপনারা বাইরে নিয়ে যেতে পারেন, সেখানে ফ্রি ফ্লাইং করতে পারে। আর এই ধরনের হালকা সাধারণ যেগুলো টেম করা পাখি, সেগুলোকে হারনেস পরিয়ে তারপর আপনারা বাইরে নিয়ে যাবেন। তো এভাবেই মূলত সব পাখিকেই টেম করা হয়। তো আমি বাজরিকা পাখি দিয়ে দেখালাম, আপনারা চাইলে ককাটেল পাখি, লাভবার্ড পাখি বা যে ধরনের প্যারট পাখি, এইগুলো পাখি যে কোনো পাখি আপনারা এই নিয়মে বা এই উপায়ে টেম করতে পারবেন। তো এই হলো টেম করার ভিডিও। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।